গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রোববার, আর আজকের দিনটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ফাদার্স ডে দিন আমার মেয়ে বাবাকে কি দিল সেটাও তোমাদের বলবো। এখন 7:45 মতো বাজে, আমি স্নান পুজো সমস্ত কমপ্লিট করেছি, নীলাদ্রির খাবার দিয়ে দিয়েছি, মানে ব্রেকফাস্ট। আমি এখন নিয়ে বসেছি পাউরুটি, ডিম আর কলা। আমরা একটা জায়গায় একটু বেরোবো, ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার কাজ আছে, একটু বেরিয়ে তারপরে আবার চলে আসবো। সেই জন্য ভাবলাম খেয়েই যাই, নইলে না রাস্তায় খিদে পেয়ে যাবে। তো সেই জন্য খেয়ে টেয়ে আমি আর নীলাদ্রি এখন বেরোচ্ছি। মেয়ে ঘুমোচ্ছে, তো ওকে এমনি জানেও, তবুও হোয়াটসঅ্যাপে ওকে আমি লিখে দিয়ে এসেছি। এত গরম জানো না, আমি কটনের জামাটা পরেছি তাতেও প্রচণ্ড গরম লাগছে, ভ্যাপসা হয়ে যাচ্ছে এত। আর এই দেখো ট্রেনে যখন যাচ্ছি সবুজ গাছপালাগুলো দেখে মনে হয় সত্যি চোখটা একটু হলেও জুড়িয়েছে। রোদ নেই কিন্তু ভ্যাপসানি আছে, প্রচণ্ড ভ্যাপসানি। যাই হোক, ট্রেনটা ফাঁকা পেয়েছি এই রক্ষে। ট্রেন যদি ভিড় হতো, আমি তো খালি ভয় পাচ্ছিলাম যে ট্রেন ভিড় হলে কি করব। তো নীলাদ্রি বললো না, ট্রেন ভিড় হবে না। তো আমরা এখন একটা দোকানে ঢুকেছি, এই যে হ্যান্ড শাওয়ারটা একটু কিনলাম আর কি। আগের হ্যান্ড শাওয়ারটা খারাপ হয়ে গেছে। বিশেষ দরকার ছিল, তো আসলাম, আসার পর প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। তো একটা রুটি করলাম, রুটি করে কালকে যে চিংড়ি করেছিলাম, চিংড়ি খাইনি, শুধু চিংড়ির ঝোলটা দিয়ে খেয়েছি। ঝোলটা এত ফ্যান্টাস্টিক হয়েছিল না, দারুণ, মুখে যেন লেগে আছে। ওকে, এবার ভাত রান্না করবো আজকে, একদম সিম্পল করব। ভাত করব, ডাল, মাছ। যখন বেরিয়েছি মাছটা নামিয়ে রেখে গেছি ফ্রিজ থেকে, তার ফলে এখন তাড়াতাড়ি করে নুন হলুদ মেখে রেখেছি। ভাজা করব, মাছ ভাজা, ভাত ডাল আলু সেদ্ধ মাছ ভাজা, এই দিয়েই দুপুর বেলাটা খাবো, রাত্রিবেলাটা দেখা যাবে। কারণ কালকে এমনিতে খাওয়া হয়েছে, তো আজকে একটু লাইট খাওয়াই ভালো। আর সকালে তো দেখলে আমি ব্রেকফাস্ট করে গিয়েছিলাম, ওই যে বললাম না, এসে আবার খিদে পেয়ে গেছে জানো তো, কি জানো, তারপর আবার একটু খেলাম, বললামই তো। এখন চালটা ধুয়ে নিচ্ছি, চালটা বসিয়ে, ভাতটা বসিয়ে দেব। আর কালকের অল্প একটু ফ্রাইড রাইস রয়েছে, তো ভাতও দেবো দুপুরবেলা, আর ফ্রাইড রাইসটা অল্প অল্প করে দিয়ে দেবো। ফ্রাইড রাইসটা কালকে বললাম না ভীষণ ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল না, খুব ভালো হয়েছিল। যাই হোক, মেয়েকে খাবার ব্রেকফাস্টটা সব একদম গুছিয়ে রেখে গিয়েছিলাম। ও শুধু ইন্ডাকশানে ব্রেডটা আর কি সেঁকে নিয়ে খেয়ে নিয়েছি, ডিম টিম সেদ্ধ টেদ্ধ সমস্ত করে গিয়েছিলাম। আর এখন এই যে শুধু এই বেলার জন্য মাছটা ভেজে নিচ্ছি। আর কী করেছি বলো তো, যাওয়ার আগেই, বেরোনোর আগেই মাছটা ফ্রিজ থেকে নামিয়ে গেছি। আমি জানি এসে যদি মাছ বের করতে হয়, আবার বরফ কাটবে না, ও আরও ঝঞ্ঝাট। তো এসে দেখলাম একদম বরফ কেটে গেছে, মাছটাকে নিয়ে ভেজে আবার অন্যান্য মাছগুলো তুলে রেখেছি। আর ওই যে মসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, মসুর ডালও করেছি। 5 ফোড়ন দিয়ে মসুর ডালটা করেছি, 5 ফোড়ন দিয়ে না, আমার মসুর ডাল করলে বেশ ভালো লাগে। আর সর্ষে আর টমেটো দিয়ে, এটা দিয়েও করলে আমার বেশ ভালো লাগে। এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, সর্ষে আর টমেটো দিয়ে যদি মসুর ডাল করা হয় ভালো লাগে খেতে। তো এই তো ডাল দেখো হয়ে গেছে। তা আমরা বাড়িতে আসতে আসতে মোটামুটি কিন্তু 12টা প্রায় বেজে গিয়েছিল। এই দেখো তারপরে রান্না বান্না করেছি, ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা, লঙ্কা, আর আমি একটু ঘি নিয়েছিলাম, গরম ভাত তো ঘি নিয়েছিলাম, অল্প একটু ফ্রাইড রাইস খেয়েছি, আমি অল্পই খেয়েছি, আর ডাল। তারপর খাওয়া দাওয়ার পর ওরা সব শুয়ে পড়েছে। আমি এই যে পেন্ডিং কাজগুলো তো রয়েইছে, যে জামা কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম আর কি, সেগুলো তো সব শুকিয়ে গেছে, সেগুলোকে এখন ভাঁজ করে রাখছে। আর এর মাঝখানে আবার আমি মানে এর মাঝখানে তো আবার বৃষ্টি চলে এসছে। আমরা যখন ফিরছি না জানো ট্রেনে, হঠাৎ মানে দমদম থেকে বেলঘড়িয়া আস্তে আস্তে, মানে কি বলবো, আকাশ একদম কালো করে আসলো, মানে অল্প কালো ছিল, বাবা হঠাৎ করে কালো করে আসলো। আর মানে বৃষ্টি হবে হবে, আমরা তো ভয় পাচ্ছি, কারণ নীলাদ্রি মাত্র জ্বর থেকে উঠেছে, ছাতা নিয়ে গিয়েছি, তবু আমি ঠাকুরের কাছে বলছি তো আমরা বাড়ি চলে যাই। তারপরে একটা মানে টোটো রিক্সাগুলোকে বললাম, রিক্সা তো এলোই না, না বৃষ্টি আসতে যাব না, টোটোগুলোকে বললাম, তা পেলাম একটা টোটো আর কি, টোটো পেলাম, সেই টোটোটা একদম বাড়ির মুখে এসে নামিয়ে দিয়ে গেছে। বাড়িতে ঢুকে আবার আমার এক বান্ধবীর আজকে যোগা, আজকে
ডে তো ওর একটু শিব সাজবে, সেই জন্য কানের দুলের প্রয়োজন ছিল। সে আমার মেয়ের কাছে আছে, আমি বললাম কিনবে কি করতে, আমার মেয়ের আছে, মেয়েরটাই পরে না। তো সেগুলো আবার ওকে পৌঁছে দিয়ে এলাম। পৌঁছে দিয়ে এসে ঘরে ঢুকেছি, আর মানে গেটটা খুলেছি, আর এমন একটা মেঘের গর্জন, নীলাদ্রি আমাকে একটু বকাবকি করছে আবার, এতর মধ্যে বাইরে গেছো কেন, একটু পরে যেতে। আমি ভাবছি আবার যদি মানে খুব বৃষ্টি নেমে যায় সেদিন, তো তার আগের দিন না তার আগের দিনই মানে পরশু মনে হয় বৃষ্টি হলো, লাগাতার অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, যদি বেরোতে না পারি, সেই জন্য আমি আবার তাড়াতাড়ি করে দিয়ে এলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে, এই যে কালকে যে সমস্ত প্লেটগুলো নামানো হয়েছিল সেইগুলো ধুয়ে তো দিয়েছিলাম সকালে, উপুর করে রেখেছিলাম, তারপরে মুছে এবার আমি ভেতরে রেখে দেবো। এগুলো আমি মুছেই রাখি, নইলে না যদি দাগ পড়ে যায়, আবার জলের দাগ পড়ে যায়, ভালো লাগবে না। আর জিনিসপত্র কিনবো, তারপরে যদি সেটাকে যত্ন করে না রাখা যায়, সেটা ভালো লাগে বলো? সেই জন্য খুব যত্ন করেই পরিপাটি করেই রাখি। আজকে যখন আসছিলাম তখন মানে ওই বেলঘড়িয়ায় যখন নেমেছি আর কি, তখন যখন আসছিলাম তখন না এক জায়গায় দেখলাম গাছ নিয়ে বসেছে অনেক, মানে তখন তো বৃষ্টি আসবে তাড়াতাড়ি করে বাড়িতে আসার তাড়া, আর নইলে যেন গাছগুলো একটু দেখতাম, একটা দুটো গাছ আনার ইচ্ছে ছিল, মানে ইনডোর প্ল্যান্ট। আর এখন না গরমের মধ্যে বেশি বাইরের ফুল গাছ বেশি রাখিনি, কারণ যত্ন করতে হয়, এত গরমে সত্যিই পারা যায় না। মানে আমি সকাল মানে মনে করো নীলাদ্রি অফিসে যাওয়ার পর 7:45 নাগাদ আমি ছাদে যাই, তখনই ওই কয়েকটা গাছ তো এখন রয়েছে, সেই গাছগুলোতে জল দিতেই অস্থির হয়ে যায়। সেই জন্য ভেবেছি এখন গরমের সময় আর অন্যান্য কিছু গাছ লাগাবো না, শীতকালে তো লাগাবোই, কারণ শীতকালে ওর ফুল দেখতে ভালো লাগে, যদিও ফুল দেখতে সব সময় ভালো লাগে, কিন্তু গরমকালে ওগুলো যত্নও তো নিতে হবে বলো, যত্ন নেওয়াটা খুব টাফ হয়ে যায়। সেজন্য আর বাইরের কিছু গাছ আনার ইচ্ছে ছিল না, কিন্তু ইনডোর প্ল্যান্ট আনার অনেক ইচ্ছে আছে। আজকেও ভেবেছিলাম যদি বৃষ্টি ফৃষ্টি না আসতো তাহলে হয়তো একটা দুটো নিয়েও আসতো। যাক, অনেক বক বক করলাম, এবার দেখো মেয়ে নীলাদ্রিকে এই গেঞ্জিটা আজকে ফাদার্স ডেতে দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর আজকের ব্লগটা কেমন হলো সেটাও জানাবে।